গ্রামের এই অসাধারণ খাবার যাই খাইবেন না তাই কিন্তু অনেকটাই মিস করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছে। আমিও অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব গ্রাম বাংলার পুরা ঐতিহ্যবাহী একটি খাবার যাকে বলা হয় ছাতু। এটি প্রধানত চাল ভাজা দিয়ে, গম ভাজা দিয়ে আরও অন্যান্য খাদ্য উপাদান যেরকম ধরেন বুট, ভুট্টা, বাদাম, বিভিন্ন রকমের ডাল ইত্যাদি দিয়ে আপনারা বানাতে পারেন। তবে যার যতটুকু সামর্থ্য সেই অনুযায়ী করার চেষ্টা করবেন। আমাদের যেরকম সামর্থ্য সেই অনুযায়ী আমরা গম আর চাল ভাজা দিয়ে সেটা করলাম। প্রথমত আমরা হাঁড়িতে ভেজে নিলাম, তারপরে ভাজা হয়ে গেলে আমরা দেখেন কুলাতে করে একটু ঝেড়ে নিব, যাতে করে কোনো ময়লা আবর্জনা বা কোনো কিছু যদি থাকে তাহলে সেটা দূর হয়ে যাবে। এবার চাল আর গমগুলোকে একত্রে আমরা মিক্স করলাম। মিক্স করার পরে আমার শাশুড়ি দেখেন জাতাটা ফেলে দিল। এভাবে জাতা ফেলতে হয় সাধারণত। এর ওপর আরেকটা পার্ট জাতার তুলে দিবে, তখন জাতাটা রেডি পিষার জন্য। এখন আস্তে আস্তে করে অল্প অল্প করে পরিমাণ ওগুলো শস্যদানা নিতে হবে এবং জাতার ভেতরে দিয়ে ঘোরাতে থাকতে হবে। এক্ষেত্রে যদি দুইজন হয় সেক্ষেত্রে খুব ভালো হয়, দুইজনে ঘোরানোর সুবিধা অনেক। না হলে একজনের ক্ষেত্রে বেশি কষ্টকর হয়ে পড়ে। তার জন্য দুইজন যদি মেম্বার হয় তাহলে সেক্ষেত্রে কাজটা অনেক সহজ হয়ে যায়। এক্ষেত্রে দুইজনের শক্তি প্রয়োগ করার ফলে অল্পতেই কাজ হয়ে যায়। এবার দেখেন ফাইনালি ছাতুগুলো আমাদের রেডি হয়ে গেছে। অনেকগুলো ছাতু একসাথে বের হয়েছে। এগুলো একসাথে আমরা এবার তুলে নিব। তুলে নেওয়ার পরে ভালো করে চেলে নিলে তৈরি হয়ে গেল আমাদের ছাতু। চেলে নেওয়ার কারণ একটাই, যাতে কোনো বড় বড় দানা যদি পড়ে থাকে সেই ক্ষেত্রে সেটা দূর হয়ে যাবে। এই যে দেখেন ফাইনালি ছাতু আমার রেডি। ছাতুর সাথে একটু সামান্য পরিমাণে একটু চিনি আর হালকা লবণ আর পানি মিশিয়ে তৈরি হয়ে গেল সুন্দর একটি মজাদার খাবার ছাতু। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।